শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা। তো 6টার সময় দেখো আমি এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি। ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নোংরাগুলো বের করে নিয়েছি, তারপরে বারান্দাটা দিচ্ছি। আর তারও আগে কি করেছি, ওই বাইরে মারুলি দেওয়া, ঝাড়ু দেওয়া এইসবগুলো করে নিয়েছি। তারপর ঘরে এলাম। আর আমাদের তো জানোই সকালবেলাতে উঠেই কিন্তু ওই যে মারুলি দেওয়া কাজটা করতে হয়। আর ওই যে বেঞ্চের উপরে বস্তায় আছে দেখছো, আলুর বস্তায় ওই কুমড়োটা রাখা হয়েছে। একজন তো কমেন্ট করেও বলেছিলে যে কুমড়োটা রাত্রেবেলায় বাইরে রাখবে আবার তারপরে ঘরে রাখবে। হ্যাঁ গো, কুমড়োটাকে এভাবেই প্রত্যেক দিন রাতেবেলায় বেঞ্চে রাখা হচ্ছে, আবার সকাল হলে সে ঠাকুর ঘরে রেখে দিচ্ছি। মানে দেখি এভাবে আর কি কতদিন চলে। এখানেও যে ইঁদুর থাকে না সেটা বললেও ভুল, এখানেও কিন্তু ইঁদুর থাকে। তো যাই হোক, ঘরগুলো ঝাড়ু দিলাম, তারপরে বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এলাম, দিয়ে জল নিয়ে এসে দেখো ঘরগুলো মুছে নিয়েছি, দিয়ে এখন বারান্দাটা মুছছি। আর এই যে সিঁড়ির তলে দেখছো মানে জলের বালতিগুলো, তারপরে বোতলের যে বড় বালতিটা আছে সেটা এখানে আছে। কারণ আগে এগুলো হেসের ঘরের ওখানে রাখা হতো। ওই যে ফ্রিজটা রেখেছি তারপর থেকে ওখানে আর রাখি না, কারণ ফ্রিজটা ছিল ওখানে কিন্তু জলগুলো থাকতো। আর ফ্রিজে কিছু নেওয়া মানে বারে বারেই যেতে হয়, তো সেই জন্য সামনেখানে আর জলের বালতিগুলো রাখা হয় না, ওই সিঁড়ির তলেই রাখা হয়। তো যাই হোক, ওই ধারটা মোছা হলো, তারপরে দেখো এই ধারটাকেও মুছে নিচ্ছি। আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর এই যে আমি 4টে ঘর মুছলাম, তারপরে বারান্দা মুছছি। তোমরা কিন্তু প্রায়শই কেউ কেউ আছো কমেন্ট করো যে দৈবকী প্রত্যেক দিন কেন সব ঘর মুছো, প্রত্যেক দিন ঘর মোছার দরকার নেই। তো কি বলো তো, আমাদের তো গ্রামের বাড়ি, একটু ধুলোটা কিন্তু বেশিই পড়ে, তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন ঘর মুছতে হয়। আর শুধু আমি বলে নয়, প্রায় সবাই প্রত্যেক দিনই ঘর মোছে। তো বন্ধুরা, ঘর দুয়ার মুছলাম, তো তারপরে হচ্ছে মোছার আগে বাসনটা ভিজিয়ে গেছিলাম ঘর দুয়ার ঝাড় দিয়ে, তো মোছা হলো, তারপর গ্যাসের ঘর মোছা হলো, তারপর চলে এলাম বাসনগুলো ধুতে। আর রাত্রে খাওয়া বাসন তো একটু আগে যদি ভিজিয়ে না রাখি, মানে সঙ্গে সঙ্গে মাজলে মনে হয় এঁঠোগুলো একদম এত কামড়ে বসে আছে, উঠতে চায় না, তো সেই জন্য একটু ভিজিয়ে রাখি। তো চলো, ভিজে গিয়েছে, এবার তাড়াতাড়ি মাজা হয়ে যাবে, তাড়াতাড়ি করে মেজে নিই। আর হ্যাঁ, আবার কালকে ফোন করবো বলে মনে ছিল না, আজকে আবার তনুর মাকে ফোন করলাম, ওই যে রুদ্রর সঙ্গে স্কুলে যায়। আজকে রুদ্র স্কুলে যাবে না, আমি কালকে বলবো বলে ভুলে গেছিলাম, তো আজকে বললাম, কারণ ওর তো হাতে অপারেশন করা আছে, ওই বছর খেলবে না, তো সেই জন্য বললাম ও দুদিন স্কুলে যাবে না, দুদিন তো খেলা হবে, ক্লাস হবে না, একটু বলে দিয়ে। বাড়ি আসার সময় হয়ে গিয়েছে, আমি এইমাত্র বললাম। তো যাই হোক, চলো বাসনগুলো মেজে নিই, তারপরে একটু পরে আজকে রুদ্রসোনাকে উঠাবো। সকালের কাজগুলো করা হলো, তো তারপরে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, ব্রাশ ট্রাশ করা হলো, দিয়ে দেখো গরম গরম চা আর একটু তেল মুড়ি নিয়ে চলে এসেছি, সর্ষের তেল দিয়ে মাখিয়ে শুকনো মুড়ি আর এই চা খাবো। বাটিতে দেখো চা নিয়েছি, আমি বাটিতে চাটা বেশি খাই, রুদ্র কাপে খাই, কিন্তু ও সকালের মুড়িটা কি জানো তো, একদম মুড়িতে চা ঢেলে, মুড়িতে দেখো চা ঢেলে নিয়েছে, একটুখানি মুড়ি নেবে আর একদম ভাসিয়ে চাটা নেবে। সকালে এরকম করে ও খায়, কাপে চা নেয় না, মানে ঘুম থেকে উঠে প্রথমে 1 কাপ চা খেয়ে নেয়, তারপর মুড়ি খায়, তখন একটুখানি মুড়ি নেবে, মুড়িতে চা ঢেলে নেবে, দিয়ে একদম নরম করে মাখিয়ে খেয়ে নেবে। আমি আবার ওইভাবে খেতে পারি না, আমি এই শুকনো শুকনো একটু মুড়ি থাকবে, একটু এমনি গুঁড়ো গুঁড়ো করবো হালকা, তো যে একটু চা ঢালবো সামান্য এখানে, দিয়ে কি সুন্দর মুড়মুড়িনে হয়ে থাকবে, আর একটু করে চা নেবো আর খাবো, ওইটাই আমাকে খেতে বেশ ভালো লাগে। মেন কথা হচ্ছে সকাল আর সন্ধে গ্রামের মানুষেরা চা মুড়িটা খাবেই। এবং শহরের দিকে কী হয়, হয়তো দুটো বিস্কুট নিতে চা দিয়ে খেলো, মানে যাদের যেদিকে তারা সেদিকে সেরকমটাই করে, তাই না? তো আমাদের এদিকে সকালবেলায় আর সন্ধেবেলায় সবাই মানে চা মুড়ি, এটা হচ্ছে মানে একটা গ্রামের মানে সকাল আর সন্ধ্যের খাবার বলতেই পারে। সকালবেলা চা মুড়ি খায়, আবার 10টার দিকে তরকারি হয়, কলাই সিদ্ধ, কারো আলু ভাজা, কারো কুমড়োর তরকারি, তো ওটা দিয়ে আবার খায় 10টা 11টার দিকে। হালকা চা ঢেলে নিলাম, একটু গুঁড়ো করে নিলাম, এই যে হাতে গুঁড়ো লেগে আছে, এবার হালকা একটু ভেজা ভেজা হবে, খুব ভেজা হবে না, যে
এক মুঠ করে মুড়ি ভরবো আর এক মুঠ করে চা নেবো। আমরা তো ছাদে চামড়ি খেলাম, রোদ পোয়াচ্ছিলাম। আরও ওই যে দেখো কাকা কাকিমা বৃষ্টি খড়ের ওপরে বসে ওখানে রোদ পোয়াচ্ছে। আর এইদিকে হচ্ছে দিদি রোদ পোয়াচ্ছে। ওই যে দিদিদের চালাঘরের ওখানে দিদি বসে বসে রোদ পোয়াচ্ছে। ভাগ্নে মাত্র ঘুম থেকে উঠলো, যে ভাগ্নে ব্রাশ করছে। আর এই যে রুদ্র শোনা, এই রুদ্র টুপিটা মাথায় লাগাও। আর জুতো পরনি কেন? হ্যাঁ, আমি ভাবছিলাম যে মুড়িটা খাবো, খেয়ে রুদ্রকে উঠাবো, দেখছি ও নিজে নিজে উঠে পড়েছে। যে দেখো ব্রাশ করছে। বাবা গোবর করা আনতে আমি পুরো হাঁপিয়ে গেলাম গো। এই যে দেখছো ডাব ডাব গোবর, এই গোবর যদি মেখে ঘুটে দিতে যায় অনেক সময় লাগবে। এমনিতেই কাজের কত কিচিমিচি। তো আজকে আর গোবরের ঘুটে দেবো না, গোবরগুলোকে আজকে ঘেটু দেবো। আর একজন কমেন্ট করেও বলেছিলে যে ঘেটু কিভাবে দাও দেখাবে। তো এই যে দেখো খড় সমেত মানে গোবরগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে গোয়াল ঘর থেকে, যেখানে লালি আছে ওখান থেকে। কাকাদের রান্নাঘর করবো বলে করা হয়েছিল, ওখানে লালি এখন থাকে, তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আর সেদিন তো তোমাদেরকে বলেইছি লালিকে এখন ঠান্ডার সময় খড় দেওয়া হয়, খড়ের ওপরে ও শুয়ে থাকে বসে থাকে। তো যাই হোক, এই যে গোবর নিয়ে চলে এসেছি। ঘেটু দেওয়া খুব সহজ, যে গোবরগুলো ঢেলে দিলাম, রোদে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে হয়ে গেল ঘেটু। ওগুলো গোটা গোটা ভরে দেওয়া হবে। আর যা আঙার হয় গো, অনেকক্ষণ আছে। আঙার মানে হচ্ছে আঁচ, আমাদের গ্রাম্য ভাষায় বলে আঙার, মানে যে আঁচটা থাকে। আমি প্রথমে ভাবলাম ঘুটে দেবো, মাখবো মেখে, তো তারপর দেখছি যে না, অনেক সাজ করে অনেকে কাটাকুটি করবো, আজকে ভিজিয়েছি, অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম না, গোটা গোটা গোবরই রোদে দিয়ে দিই। তাই দেখো গোটা গোটা গোবর নিয়ে চলে এলাম। আর এটা যদি মেখে আমি দেওয়ালে দিতাম, তোমার ওই 5 থেকে 6 দিনকার সময় লাগতো আর কি ছাড়তে। আর এটা কিন্তু ছাদে যে থাকলো সারাদিন, এখানে রোদ পাবে, অতটা সময় লাগবে না। 3 দিনে এটা দেখবো শুকিয়ে যাবে। তাহলে কি আমার কষ্ট করে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। মিঠু, আর হ্যাঁ, একজন তো কমেন্ট করে বলেছিল মিঠুর ডাক শোনাবে। এই যে মিঠু দেখো, মিঠু বলছে মিঠু চলো। আমি ওদিকে জামা কাপড়গুলো কেচে নিব, অনেক কিছু সার্ফ দিয়েছি আজকে। মিঠু মিঠু, অনেক কাজ ছিল জানো তো, সব কাজ এক এক করে করলাম। আর ওই যে তখন তো তোমাদেরকে বললামই যে অনেক জামা কাপড় সার্ফে দিয়েছিলাম, তো সেই সমস্ত জামা কাপড়গুলো আগে কেচেছিলাম, কেচে মেলে দিয়ে গেছি। ভাবলাম আমার স্নান টান করতে করতে মানে অনেকটা আর কি শুকিয়ে যাবে, রোদ যখন আছে। তো সেই জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছিলাম, তারপরে এখন দেখো স্নান টান করে এসে যেগুলো আর কি আমার আর কি ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি। আর আজকে অন্য কোথাও যাইনি, এই উঠোনের তারেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর যতই দেখি নিকড়ে নিয়ে আসবো পুকুর ঘাট থেকে, সেই মেলার সময় দেখবো জল একটু না একটু বেরোবেই। দেখো কতটা চাদরটায় জল বেরোলো। প্রথমে ভেবেছিলাম চাদরটা কাচবো না, তারপর আবার কি মনে হলো চাদরটাকেও কেচে দিলাম। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর বেশ অনেকক্ষণই হলো বসিয়েছি। এদিকে দেখো ফুলকপি আলু ভেজেছি, ভেজে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম যে প্রেসার কুকারে সিদ্ধ করে আলু ফুলকপি, একজন তো কমেন্ট করে বলেছিল যে ফুলকপি আমার প্রেসার কুকারে দেয় গলে যাবে। তো দেখো আজকে কিন্তু গলেনি, দেখো ওটা ওটা একদম ফুলকপি আছে, মানে একটুখানি সিটি দিয়েছি। কি বলতো, কড়াইয়ে হতে না অনেকটা সময় লাগে, আর প্রেসার কুকারে দিলে একটুখানি দিলেই কিন্তু হয়ে যায়। তো সেই জন্য প্রেসার কুকারে দিয়েছি। আর রান্না বসানোর আগে আমি তো মানে খাচ্ছিলাম মুড়ি, তখন অনেকক্ষণ ভাবনা চিন্তা করছিলাম যে কি রান্না করব। মানে বাড়ির বউদের এই হচ্ছে একটা সমস্যা, যে বাড়িতে কি রান্না করব। তো অনেকক্ষণ ভাবার পর আর কি ডিসিশন নেওয়া হলো। আর কাকা আজকে গেছিলো হাটে, কাকাকে বলেছিলাম একটা ফুলকপি আর একটা বাঁধাকপি এনে দিতে, আর পাট শাকের বীজও আনতে, পাট শাকের বীজ। বাবা কদিন থেকে বলছিল যে পাট শাকের বীজ নিয়ে আসার জন্য রুদ্র বাবাকে। তো কাকা গেছিলো, কাকাকে আর কি বলেছিল আনার জন্য, কাকা এনে দিয়েছে। আর বাঁধাকপি পাইনি বলছে বাজারে, আর ফুলকপি একটা এনে দিয়েছে। তো ফুলকপি আলু আর এই যে দেখছো দুটো ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে আর কি তরকারি করা হবে, ডিমের অমলেট করা হবে। তো এতগুলো মানুষের দেখো আমরা দুটো ডিম নিয়ে এসেছি। তো কি বলতো, আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে না, এই যে এতগুলো মানুষ যে গোটা গোটা ডিম খাবো, মানে সেটাও না আমাদের চিন্তার বাইরে। মানে অনেক টাকা খরচা হয়ে যাবে গোটা গোটা ডিম খেতে গেলে দুবেলা। তো যাই হোক, দুটো ডিম নিয়ে এসেছি, ওইটা অমলেট করব, করে হচ্ছে তরকারি করব। আর বাড়ির বউদের না একটা হিসাব করে চলতে হয়, মানে ইনকাম করছি 200 টাকা আর খরচা করে ফেলবো 400 টাকা, সেটা তো করলে হবে না বলো।
আরও তো অনেক দিন আছে, তারপরে আরও অনেক কিন্তু খরচাপাতি আছে, রুদ্র স্কুলে, তারপরে মা বাবার ওষুধের, মানে অনেক অনেক কিছু। তো সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু চলতে হয়। হ্যাঁ, তোমরা অনেকেই আছো কমেন্ট করে বলবে যে এতগুলো মানুষের 2টো ডিম খাচ্ছ, তো এই হচ্ছে কারণ। আমি কারণটা আগেই বলে দিলাম যে কেন খাচ্ছি, তো তারপরে আর কি বললাম 2টো ডিম করছি। তো যাই হোক, চলো ডিমের অমলেটগুলো করে নিই, তারপরে তরকারিটা করব। আর এখানে দেখছো আলু একটু ভাপিয়ে নিয়েছি, আলুটা নিম পাতা দিয়ে ভাজা করবো। সেদিনকে বাবাদেরকে করে দিয়েছিলাম, বাবা বলছিল ভালো লাগছিল, আজকে দেবে। তো রুদ্র বাবা একটু নিম পাতা পেরে দাও। হ্যাঁ, পেরে একটু ধুয়ে এনে দেবে। হ্যাঁ, সেদিন বাবা পেরে দিয়েছিল, পেরে দিয়ে ধুয়ে দিয়েছিল। আর এখন বৃষ্টি টিষ্টি হয় না, তো নিম পাতাগুলো একটু ধুলো ধুলো হয়ে আছে, ঝান টান চারিদিকে ঝরানো হলো, তো সেইগুলো ধুলো হয়ে আছে, পারতে হবে, পেরে ধুয়ে একটু শোকাতে হবে, তারপর করতে হবে। তো আজকে এই রান্না হচ্ছে, ভাতে আলু সিদ্ধ করতে দিয়েছি, আলু সিদ্ধ, ডিমের অমলেট দিয়ে, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর হচ্ছে নিম পাতা ভাজা, এই হবে আজকে রান্না বান্না। তো চলো রান্না বান্নাটা করে নিই। ফ্রিজের পেছনে যে ট্রেটা থাকে জল জমা হওয়ার, সেই ট্রেতে অনেকটাই জল হয়ে গেছিলো জানো তো। রুদ্র বাবা কদিন থেকেই বলছে ফেলবো ফেলবো, তবে এই যে ফেলাটা না খুবই অসুবিধা। একদম দেওয়ালের ধারে দেখো লাগানো হয়েছে এক সাইড করে ফ্রিজটা, তো বের করতে পারছিল না। তো আজকে আবার বাবাকে বললো যে বাবা তুমি একটু ধরবে, মানে বাবা দেখো হালকা করে এদিকে একটু কাত করে ধরলো, একটু ফাঁকা হলো, জলটা আগে ফেলে দিয়ে এসছে, তারপর কিন্তু ওই ট্রেটা আবার লাগিয়ে দিল। আর ভিতরটা আমি আজকে পরিষ্কার করে আর কি মোছামুছি করে নিয়েছি, আর ও জলটা ফেলে দিল, এখন বেশ পরিষ্কার আর কি হয়ে গেল, চারপাশটাই পরিষ্কার হয়ে গেল। আর তোমরা তো জানোই অনেক কষ্টের টাকা থেকে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের টাকা থেকে কিন্তু কষ্ট করে আমি ফ্রিজটা নিয়েছি। আমার একদম শখের জিনিস গো ফ্রিজটা নেওয়াতে আমার এত সুবিধা হচ্ছে, তোমাদেরকে কি বলবো, বলার কিছু নেই। মানে খুবই খুশি আমি ফ্রিজটা কেনার পর। আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, সব কিন্তু এখানে রাখা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি রান্না করা হয়েছে। ওই যে আছে ভাত, তারপরে কালকের একটু চচ্চড়ি ছিল সেটা গরম করেছি, আর আলু সিদ্ধটা মাখছি, যেটা লঙ্কা ছাড়া সেটা আগেই মেখে নিয়েছি। আর নিম পাতা দিয়ে আলু ভাজা করা হয়েছে, ওই যে ঢাকনাটার মধ্যে রাখা হয়েছে। আর ওই যে ফুলকপি ডিমের অমলেট আলু দিয়ে তরকারি করা হয়েছে। আর এখন নতুন আলুগুলো একটু কেমন শক্ত শক্ত হয় দেখো, মনে হচ্ছে ভালো সিদ্ধ হয়নি। ওই যে তোমাদেরকে তো আগেও বলেছি যে চালটার ভাত রান্না করা হচ্ছে, মানে তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে, না হলে গলে যাচ্ছে আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি ভাত হয়ে গেছে, আলুগুলো ভালো সিদ্ধ হয়নি, তাই চেপে চেপে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। আর আজকে আর বালতির মধ্যে ফ্যান ঝরাইনি, আজকে এই বড় হাঁড়িটার মধ্যেই হাঁড়ি বসিয়ে ফ্যানটা ঝরিয়েছিলাম। ওইদিকে দেখো হাঁড়ি কড়াই ওগুলো কিন্তু রেডি করে রেখে দিয়েছি। এই মানে আলুটা মাখা হয়ে যাবে, সব কিছু ঘরে রেখে আসবো, তারপরে তখন হাঁড়ি কড়াইগুলো মেজে নেব। হাঁড়ি কড়াইগুলো মাজা ধোয়া করে আনলাম, তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মা খাচ্ছে, মা নিম পাতা ভাজা খেলেন সব? মা এদিকে খাচ্ছে, এখনও তরকারিতে হাত দেয়নি। আর এদিকে বাবারও দেখো খাওয়া প্রায় শেষের দিকে, আর একবার ভাত দিলাম, তবু বাবাও তরকারি খায়নি, কারণ একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, নিম পাতা ভাজা ওই দিয়ে খেয়ে নিয়েছে, একটু কালকে চচ্চড়ি ছিল ওটা দিয়েছিলাম। আর এই যে রুদ্র বাবা দেখো এখন দিচ্ছে মেসেঞ্জার থেকে যে আমরা আচার নিয়ে এসেছিলাম, ওই আচার দিচ্ছে। একবার দেওয়া হয়েছিল, আবার বলছে আচার নেব, তাই আবার দেখো ভাগ্নিকে দিচ্ছে। কেমন লাগছে আচার খেতে মেসেঞ্জারের? ভালো আচারটা ছিল ব্যাগে, মানে খাবো খাবো করে খাওয়া হয়নি, কদিন থেকে টক রান্না হয়েছিল, তো তো সেই জন্য আর কি খাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম টক হয়নি, আচারটা বের করি, সবাইকে একটু করে দিই। আর আচারটা কার জানো? আমাদের জায়ের, সেই ভাসুর যা এসেছিলো, যে ওই যা নিয়েছিল আচারটা, 2 রকমের আচার নিয়েছিল সেই দিনকে ওখানে ভাত দিয়ে খাওয়ার জন্য। মানে শুধু আমের আচারটা খাওয়া হয়েছিল, আর এই যে 5 মেশালি আচারটা আমার ব্যাগে থেকেই গেছিলো। ও আর আমি গেছিলাম আচার কিনেছিলাম, দিয়ে আমার ব্যাগ থেকে আর বের করাই হয়নি, ও নিয়ে যায়নি, আমারও মনে নেই। বাড়িতে এসে দেখছি ব্যাগে আচার আছে, আবার ব্যাগে রস টস লেগে ময় হয়ে গেছে। কী করবো, ব্যাগটা আবার কেচে দিয়েছিলাম, আর আচারটা এতদিনে খাচ্ছি। খেয়ে না রুদ্র, আলু সিদ্ধ আচার মাখালে খেতে ভালো লাগে। আচারের মধ্যে দেওয়া আছে ফুলকপি, কাঁঠাল, তারপর আছে পটল, ডিম দাও, তারপর আছে পটল, তারপরে আর কি দেখলাম যে লেবু, গাজর, মানে যত রকম সবজি আছে সব সবজি দিয়ে আচার তৈরি, সবজির আচার। ওখানে অনেক রকমের আচার ছিল বলো, বিভিন্ন রকমের। আচারের দোকানে বেশি দেখতে পাওয়া যায়, 100 আচারের দোকান ছিল।
রুদ্র ঘুমাচ্ছিল না, তাই আমি গেছিলাম রুদ্রকে ঘুম পাড়াতে ঘরে। দিয়ে শুয়েছিলাম, ও অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছিল না। ওর পাশে ও সে বলছিল মা তুমি সও তুমি সও। তো ওর পাশে শুয়ে থাকতে থাকতে আমারও চোখটা ধরে গিয়েছিল। আর উঠে এসে কি অবস্থা দেখছি দেখো, আমার গাছগুলো ছিল ফুল ফুটছিল, তাও একটা দুটো করে যা ফুল ফুটছিল আমার কিন্তু পুজো করা হচ্ছিল। এই যে দেখো একটা ফুল আছে, মানে অন্যের বাড়ির লোকের ছাগল এসে আমার কলপাড়ের এই দেখো ফুল গাছগুলো সব ভেঙে ফেলেছে। আবার এই যে একদম গোড়া সমেত উপড়ে ফেলেছে, দেখছো? এত অত্যাচার আর নিতে পারা যায়? মানে আমাদের তো ছাগল নাই, আর কাকাদের ছাগলগুলো আগে আসতো, ছোট ছিল। এখন ওদের ছাগল বাঁধা থাকে, ওদের ছাগলগুলো আসে না। তো অন্য বাড়ির ছাগল এসে একদম তছনছ করে দিয়েছে। কালকে এসেছিলো, কালকে একটু একটু ভেঙেছিল। তো আজকে আবার অনেকগুলো এসে দেখো মানে আর নেই, সব শেষ করে দিয়েছে। ফুল গাছগুলো তাও ফুল ফুটছিল, মানে থোপ্পা ফুল না হলেও দেখতে ভালো লাগছিল, যেন তো এই কলপাটটা দেখতে ভালো লাগছিল, ফুল ফুটছিল। আবার এদিকে কি করেছে, এদিকে আবার এই যে বস্তায় ধান রাখা আছে, বস্তা ফুটো করেছে। বস্তা ফুটো করে মুখ ভরে দেখো ধান ফেলেছে। এখন ধানগুলো তুলতে হবে। আর এই ধানগুলো চাল করার জন্য এখানে রাখা হয়েছে। এখন তো মানে এই পুজো টুজো গেল, এই পুজো তাই পুজো, লক্ষ্মী পুজো, সংক্রান্তি করে করা হলো না। তো সরস্বতী পুজো যাবে, তারপরে তখন এই ধানগুলো চাল করে নেব। ঘড়ির কাঁটায় বাজে 5:10, টাইম পেলে জল আসে বিকেল 4টের সময়। তো এখনও দেখো 5:10 হয়ে গেছে। ওই যে কলপাড়ে দেখছি লাইন পড়ে আছে, এখনও টাইম করে জল দেয়নি। তো শুকনো জামাকাপড় তো আগে একবার তুলেছিলাম খাওয়া দাওয়ার পর, তারপরে আরও সোয়েটার টোয়েটারগুলো ছিল, ওগুলো তুললাম। তুলে এই যে বোতলগুলো সব এক জায়গায় করলাম, যে অনেকগুলো বোতল আছে, এই ছোটো বালতিটা আছে, সব জল ভরবো ভাবলাম, দেখছি টাইম কলে জল দেয়নি। কি হলো আবার, কি জানি, খারাপ হলো না কি হলো। আর এমনি বাড়িতে বাড়িতে কলের জল সকালবেলায় দিচ্ছে, কারণ ওই কলে জল পড়ছে, তো ওই কলে সবাই জল নিচ্ছে বলে ওই কলের জলটা এখন দেয় না। সকালে এই কলটা যখন বন্ধ হয়ে যায় রাস্তার কল, তখন বাড়ি বাড়ি জলটা দেয়। তো যদি জল না দেয় বোধহয় দেবে আবার বাড়ি বাড়ি কলের জলটা। তো যাই হোক, দেখি যেখানে জল দেবে সেখান থেকে জলগুলো ভরে নেব। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় দেখো ছেলেকে খাওয়ালাম, সন্ধেবাতি আগেই দিয়েছি। তারপরে ছেলেকে কোলে নিয়ে একটু আদর করছি। মানে সারাদিনে এত কাজের চাপ থাকে যে ছেলেটাকে একটু কোলে নেব, ছেলেটাকে একটু আদর করব। সত্যি আদর করা হয়নি। ওই ছোট্ট ছিল তখন কোলে নিয়ে আদর করতাম, আদর খেত। এখনও নিজে বেরো বেরো করে, নিজে নিজেই বেড়াতে চলে যায়, নিজে নিজেই কাকাদের বাড়ি আমাদের বাড়ি করে, ওইটাই করে বাড়িতে থাকলে। আজকে সারাদিন বাড়িতে ছিল, একবার কাকাদের বাড়ি একবার আমাদের বাড়ি করছিল, খেলাধুলা করছিল, একটু একটু পড়াশোনা করেছে, বেশি পড়াশোনা করেনি, বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। আদর খেতে ভালো লাগে মায়ের, হ্যাঁ। তো একটুখানি আদর করি, ছেলের সাথে একটু খেলা করি, ছেলেকে একটু ব্যায়াম করাই। ওকে এখনও পর্যন্ত ব্যায়াম করাই, ওই যে হাতে অপারেশন হয়েছিল, হাতটা ঠিক আছে, তবে এখনও ব্যায়ামটা করাই, একটুখানি ব্যায়াম করাবো, তারপরে হচ্ছে ওকে পড়াতে বসাবো। ওকে ওটা এখনো ঠেকে না, বলো দেখি, ঠিক দেখি, ওটা এখনো ঠেকে না। আর এই হাতটা দেখি বাবা, করো ওটা করো। এই হাতটা ঠেকে যায় ওখানে, আর ওই হাতটা ওটা ঠেকে না। একটু ব্যায়াম করলে আবার ঠেকে, মানে হ্যাঁ, একটু যদি আস্তে আস্তে টানতে টানতে ঠেকানো হয় ঠেকে, মানে ব্যায়াম মোটামুটি 10-12 বার পড়ার পর তখন ঠেকে, তো তারপর আবার ওরকম হয়ে যায়। এটাও একটা কাজ, ওকে ব্যায়াম করানো। তো একটুখানি ব্যায়াম করাবো, তারপরে ওকে পড়াবো। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।